রাজদীপের কাছে কোনটা বেশি পছন্দের ছিল, অনু নাকি ইউটিউব ভিডিও? রিগ্রেট হয় যে যা হয়েছে না হলেই পারতো, মানে কোনো ধরনের রিগ্রেশন কিছু হয়? তো হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই সব ভালো। তো আজ আমরা কথা বলবো আমার এক্সের টিচার অনুকে নিয়ে। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমার এক্সের টিচার অনু হলো কিভাবে, কারণ দুজনেই তো মিথ্যে বলে পিএইচডি করে রেখেছে। ওই কারণে দুজনে মিলে প্রায় মিথ্যের সীমা পের করে দিয়েছে। ভ্যানচোদ সীমাও কনফিউজ যে শালা আমি এদের পের করিয়েছে না এরা আমাকে পের করিয়েছে। ছাড়ো, এবার না হয় মিথ্যে বলে সীমা পের করেছে, পরের বার না হয় সোনালি পের করে দেবে। তোমরা ভিডিও দেখো। আসলে অনু কার? অনু জনগণের না, মানে ওর বরের। সো অ্যাকচুয়ালি কি বলতো, সবাই বলছিল যে অনুকেও ডাকতে হ্যাঁ। ফাইনালি আজকে আসলো অনু। তো চলো আড্ডা হবে, প্রশ্ন লাস্ট অনেকগুলো কমেন্টস এসেছে হ্যাঁ। যে অনন্যার সাইডটা শুনতে চাই, অনুর সাইডটা শুনতে চাই। আজ যা বলবে সব সত্যি বলবে, সব একদম অনেস্টলি অ্যানসার দেবে তো? দাদা নিজেও কনফার্ম যে অনু শুরু থেকেই তো মিথ্যা কথা বলে, তাই দাদা একটু ওয়ার্নিং দিয়ে দিল আর কি। তো অনু বি লাইক, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা ছাড়া সত্য বলিব না। শুরু করি। আমাদের এখানে 3টে সেগমেন্ট হবে, এন্ড বাই দ্য ওয়ে এটা হচ্ছে তোমার আমাদের মানে পডকাস্টের সিজন 1 এর এটা সেকেন্ড লাস্ট ভিডিও, এরপর আরেকটা যাবে, তারপর সিজন 1 শেষ। দাদা তোমাদের ভিডিও আমার সেই লাগে, বাট সিজন শেষের ভিডিওটা মিথ্যেবাদীকে দিয়ে শেষ করে দিলে এটা আশা ছিল না একদম। You are right, bro. আচ্ছা, আসলে অনু কার? তোমার চ্যানেলের নাম হচ্ছে ইয়োর অনু, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, okay. একটু জল খাবো। আরে দিদি, ওকে একটু জল বাতাসে গুড় মিষ্টি দাও কিছু, যাতে মিষ্টি মিষ্টি ঢপ মারতে পারে, আমরাও মিষ্টি মিষ্টি ভাবে বিশ্বাস করে নেবো। তো সেটা কার অনু? কাকে উদ্দেশ্য করে লিখেছে তুমি ইয়োর অনু? আমার যার সাথে বিয়ে হয়েছে আমার বরের। যা ভাই রাজ, ওর বরের অনু, তোর আর কোনো কাজ নেই, তুই দেখ পানু। আছে মানে আগের থেকে অনেকটা বেটার আছে, অনেকটা ভালো আছে। মানে এখনকার পরিস্থিতি কি, এখনকার সিচুয়েশন কি বাড়ির? আগের সিচুয়েশনটা তো আমি মানে ভাবতেও চাই না, কারণ ভাবলেই আমার আবার মনে হয় যেন আমি ডিপ্রেশনে চলে গেছি। তো যা শালা, যে নিজে লোককে ডিপ্রেশনে পাঠায় সে বলছে নাকি আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, এটা কোনো কথা? মানে মাছ বলছে আমি নাকি জলকে ভয় পাই। সাবাস, মানে মিথ্যে এমন ভাবে বলে যেমন সবাই বুঝতে পারে। তোমার বাড়ির লোক বা বাবা মা পছন্দ করে না যে ইউটিউবে ভিডিও আপলোড করো, বাট এখন দেখছি দিব্যি তুমি ভিডিও আপলোড করছো, এর রিজনটা কি? তো বলে দিই যে আমি বারবার বলছিলাম যে আমার ফ্যামিলি থেকে প্রবলেম হচ্ছিল, আমার বাবা একদমই পছন্দ করে না ভিডিও করা। তো এখন তো আমি বিয়ের পর নিশ্চয়ই মেয়েরা তার নিজের বাড়িতে থাকে না, যে যার সাথে বিয়ে হয়েছে তাদের ফ্যামিলিতেই থাকবে। তো আরে হ্যাঁ অনুদি, আমরা সেটা জানি যে বিয়ের আগে যেখানে খুশি যার সাথে খুশি থাক, কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতেই থাকে, সেটা আমরা জানি। বড় পাশে আছে, তো সেখানে আমার ভিডিও করতে ভালো লাগছে। আই গেস আমি যদি ভুল না হয় হয়তো ক্যামেরা তোমার বডি করে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, আরে দাদা, বরেই তো সবকিছু করছে, আই মিন সংসার রোজগার, তো ক্যামেরা করাটা কি এমন বড় ব্যাপার? समझ रहे हो? समझ रहे हो आप? বলারও নেই। তোমার বাবা আই গেস বুঝবে এখন যে মেয়ে হ্যাঁ, যেটাতে খুশি যেটাতে আছে। খুশি আছে। So, মধ্যে কথা মেয়ে খুশি থাকলেই তো বাবা খুশি, বাবা মানে খুশি হয় আই গেস। মানে মেয়ে অন্য কারোর সাথে থাকলেও বাবা খুশি, কারণ মেয়ে খুশি। তো শালা কোই সেন্স এস বাত কি? कोई सेंस है इस बात की? হ্যাঁ, তো অনু কোন ধরনের সিনেমা বেশি পছন্দ করে? প্রেমের সিনেমা নাকি ব্রেকআপ স্টোরি? জানি কোশ্চেনটা একটু শোনা শোনা মনে হচ্ছে। আমি সত্যি কথা বলছি, সিনেমা দেখি না, তবুও যদি এখন বলতে বলেছো প্রেমের সিনেমা নাকি ব্রেকআপ, তো ব্রেকআপ সব বাবা আমি দেখতে পারবো না। বাবা লো, দিদি আমাদের ব্রেকআপ করতে পারে আর দিদি আমাদের ব্রেকআপ মুভি দেখতে পারে না? বাহ, সাবাস। নেক্সট। আচ্ছা, কোন লাইফটা তুমি বেশি এনজয় করছো বা করেছো? ঠিক আছে, এই মুহূর্তের লাইফটা, মানে বিয়ের পরের লাইফটা বেশি এনজয় করছো নাকি বিয়ের আগের লাইফটা বেশি এনজয় করেছো? বিয়ের আগের লাইফ তো আমি ভাবতেও চাই না, কারণ ওই এক একটা দিন আমার কাছে আমি ভাবতেও চাই না। আমার এখনের লাইফটা অনেক ভালো কাটছে, আর আশা করি পরেও ভালো কাটবে। ওঠানামা তো হ্যাঁ, সবাই কাটার পর এটাই বলে। কিন্তু দিদি এক সেকেন্ড, তোমার কাছে একটা আমার প্রশ্ন আছে। তুমি গিরগিটিকে দেখে রং বদলানো শিখেছো নাকি গিরগিটি তোমাকে দেখে রং বদলানো শিখেছো? একটু জানিও প্লিজ। তো হ্যালো গাইস, আজকের জন্য এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর দাদা একটা কথা বলো না, যে ছেলে মেয়েরা খুশি থাকলে বাবারা খুশি, এমন কোনো কথা নেই, ঠিক আছে? কম ক্ষেত্রে এগুলো হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয় যে ধরো তুমি একজনকে ভালোবাসো, ধরো তুমি একটা মেয়ে, ঠিক আছে? তুমি একজনকে ভালোবাসো, ঠিক আছে? সেই ছেলেটি বেকার। তুমি যদি চাও যে আমি সেই ছেলেটার সাথে ভালো থাকবো, তোমার বাবা জিন্দেগিতে দেবে না, ঠিক আছে? সো এইগুলো সব কথা। আর ছেলেদের বলছি, ভালোবাসা বন্ধ করো, বাড়া জীবনে কাজও করো।
টাকা থাকলে সব থাকবে, নাহলে বাল কেউ কোথাও থাকবে না, ঠিক আছে? সো ভালোবাসার লাইফে অনেক আসবে যাবে, ওইসব ভালোবাসা টালবাসা মাথা থেকে দূর করো, কাজ করো, ঠিক আছে? ঠিক আছে, কাজ করো। সো বাই।